আজকে যে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে যেটা গঠন করা হবে বা যার উদ্দেশ্য হলো এটা থেকে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সব কিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব আসে অন্তর্বর্তী সরকারের কাঁধে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাবনা তৈরি করতে অন্তর্বর্তী সরকার ২ দফায় ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রায় ৬ মাস পর নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার ঘটিত কমিশন বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে। ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিবে অন্য কমিশনগুলো। রিপোর্টগুলো এমন অবস্থায় পাই যাতে ওর মধ্যে আবার ঢুকতে না হয়, পরিচ্ছন্ন একটা রিপোর্ট যেটা আমরা জাতির সামনে পেশ করতে পারবো। ওইটা একটা অংশ রয়ে গেল, ওইটা চেষ্টা করা। আরটা যেটা উল্লেখ করলাম শুরুতেই, যে গণ অভ্যুত্থানের যে সুরটা, সেই সুরটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি, আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ। ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই, যে এটা প্রতিষ্ঠিত করি, এবং যে জাতির আকাঙ্ক্ষা, ২৫ আগস্ট যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি। নির্বাচন কমিশনের প্রতিবেদনে জাতীয় সংসদে নারী আসনের সরাসরি নির্বাচন এবং কোনো আসনে ৪০% কম ভোট পড়লে সেখানে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আপনারা নিজেরা এটা জরিপ করেছেন, দেখেছেন, কাজে এটা মানুষেরই ভাষ্য, কিন্তু এমনভাবে বলা, এমনভাবে সুন্দর করে বলা যে সবাই যেন এটার মধ্যে এসে যেতে পারে। কেউ নির্বাচনের আগে এসে যাবে, কেউ নির্বাচনের পরে আসবে। নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে, থেকে গেলে সেটার জন্য কমিটমেন্ট থাকে। ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। প্রতিবেদন জমা দেওয়ার পর এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে সরকার। এই কষ্টটা যে করেছি ওই বাধাগুলোকে অতিক্রম করার জন্য, কাজে সেই লক্ষ্য সামনে রেখে, সেই ঐক্যের কথা চিন্তা করে আমরা এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। এটাতে সবার পার্টিসিপেশন দরকার। এটাও কঠিন একটা কাজ, এটা সহজ কাজ না, কিন্তু আমাদের মন যদি পরিষ্কার থাকে, আমার একদম নিশ্চিত বিশ্বাস আমরা সেটা অর্জন করতে পারবো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।